ধান ক্ষেতের আইল দিয়ে নদীর দিকে হেঁটে যাচ্ছি। এখানে উঠানে আছে একটা গরুর গোয়াল, গায়ের মেঠো পথ, তার পাশেই কিন্তু আছে ছোট্ট একটা দোকান। রাস্তার সাথেই কিন্তু 3টা ছাগল রাখা আছে। দর্শক, আমরা অনেকদিন পরে, এই যে রোজার ঈদের পরে, ঈদ উল ফিতরের পরে এই প্রথম গ্রাম দিয়ে ঘুরতে বের হইলাম। অনেক সুন্দর একটা গ্রাম, একদম গায়ের মেঠো পথ যেটা বলে, সেখান দিয়ে হাঁটতেছি আমরা। বিকেলের একদম যে শেষ সূর্যটা, সেটা উঁকি দিচ্ছে, আর আমরা এই বিকেলবেলা ঠান্ডা ওয়েদারে হাঁটতেছি। আশেপাশে ঝিঝি পোকার একটা শব্দ শোনা যাচ্ছে, আর এই পাশে এই যে ভুট্টা গাছ আছে। গায়ের মেঠো পথ, তার পাশেই কিন্তু আছে ছোট্ট একটা দোকান। মানুষজন যখন এই রাস্তাতে যাতায়াত করে, তখন কিন্তু এই দোকান থেকে কিছু একটা কেনাকাটা করে। এই দেখেন, এখানে কিন্তু বসার সুন্দর একটা জায়গা আছে। এই সেই দোকান, অনেক সুন্দর একটা দোকান। এই রাস্তার পাশে যে সুন্দর একটা দোকান, এখানে কিন্তু মুরব্বি কাকা দোকান পরিচালনা করে। এই দেখেন, কাকা কিন্তু ভিতরে আছে, চতুর্দিকে নেট দেয়া আছে। কাকা, নেট দিচ্ছেন কিসের জন্য? এই যে বাইরে, এই যে আমার হাতের নিচে এটা। আচ্ছা, ভিতরে বাইরে থেকে কেউ যেন হাত না দেয়, সেজন্য কিন্তু নেট দেওয়া আছে। কাকা, এই যে রাস্তার পাশে দোকান দিচ্ছেন, বেচা কেনা কিরকম হয়? একরকম না? কাকা কিন্তু অনেক ধরনের জিনিস দোকান রাখছে, দেখেন, চানাচুর, তারপর অন্যান্য জিনিসপত্র, চিনিও কিন্তু আছে। এই দেখেন এই পাশে, আর এই পাশে বসার মতো সুন্দর একটা জায়গা আছে। এই যে তার পাশে গ্রামের সেই চিরচেনা মেঠো পথ। দেখেন, এই গ্রামে কিন্তু একদম রাস্তার পাশে একটা গৃহস্থ বাড়িতে রাস্তার সাথেই কিন্তু 3টা ছাগল রাখা আছে। এগুলো কিন্তু ভুট্টার পাতা খাইতেছে, আর পাশে কিন্তু এই যে পথ, আর এই পাশে আছে এই যে গরুর যে বাছুর রাখা আছে। একদম রাস্তার পাশে কিন্তু বাড়িটা, অনেক সুন্দর একটা ছায়া ঘেরা নিরিবিলি একটা বাড়ি। আর পাশে কিন্তু ওনারা ডালিম গাছ রোপণ করছে, এখানে কিন্তু ডালিমও ধরছে। এই যে দেখেন, আর পাশে আছে সেচ মেশিন। মেশিনটা এখন বন্ধ আছে, যে কারণে সৌন্দর্যটা একটু আপনাদের দেখাতে পারলাম না। এই পুরোটা কিন্তু ইরি ক্ষেত। ঈদ শেষে গায়ের লোকজন কিন্তু শহরের উদ্দেশ্যে যাচ্ছে। রাস্তার সাথে সুন্দর একটা পাটকাঠির ঘর আছে, আর এখানে কিন্তু একসাথে 2টা ঘর আছে। দেখেন, এই যে এই পাশে একটা, আর এই পাশে একটা। আর কি কাকি গো না? এই যে টিনের ঘর থেকে পাটকাঠির ঘরে আরাম বেশি না, নাকি গরম বেশি? না না না, একটা আছে আপনার বেকায়দা থাকা, আর একটা আছে পাটকাঠির ঘরে কিন্তু শান্তি আছে। মেশিন কার আপনাকে না? ধান ভাঙানো মেশিন না? হাঁটতে সুন্দর একটা গ্রামে কিন্তু এসে পড়েছি। এখানে উঠানে আছে একটা গরুর গোয়াল, পাশেই কিন্তু খড়ের পালা আছে,
আর এই পাশে পুরো একটা গ্রাম দেখেন, এই যে আর এইখানে এই যে কবুতরের খোপ আছে দেখেন, একদম শান্তি সুখের একটা গ্রাম। দেখেন হাঁটতে হাঁটতে আমরা কিন্তু একটা চিকন রাস্তায় চলে আসছি, আর এখানে কিছু ভেড়ার পাল রাখা আছে, ঘাস খাইতেছে দেখেন, অনেক সুন্দর। আর এই যে চিকন পথ দিয়ে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি, আর সামনে কিন্তু আছে একটা নদী, কালীগঙ্গা নদী। আর এখন কিন্তু শুকনো মৌসুমে কালীগঙ্গা নদীতে কিন্তু পানি একটু কম থাকে। গ্রাম ছেড়ে ধান ক্ষেতের আইল দিয়ে নদীর দিকে হেঁটে যাচ্ছি। এই পাশে কিন্তু কিছুদিন আগে ধান রোপণ করা হয়েছে, আর এইগুলো কিন্তু দেখেন বড় হয়ে গেছে অনেক। আর এই পাশে সেচ মেশিন আছে। চিকন পথ দিয়ে হেঁটে যাচ্ছি। শহরের কোলাহল মুক্ত গ্রামে কিন্তু আসলেই মনটা জুড়ে যায়। ধান ক্ষেতের চিকন আল দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, আর এটা কিন্তু গ্রাম পেরিয়ে ভুট্টা খেতে মাঝখান দিয়ে কিন্তু নদীতে যেতে হয়। দেখেন পিছনে কিন্তু সারি সারি ভুট্টা ক্ষেত, চিকন একটা পথ বেয়ে বেয়ে কিন্তু নদীর পাড়ে যাচ্ছি। চলেন আপনাদেরকে কালীগঙ্গা নদীর সৌন্দর্যটা দেখাচ্ছি। ভুট্টা ক্ষেতের চিকন আল পেরিয়ে কালীগঙ্গা নদীর ঠিক পাড়ে চলে আসছি, আর এখানে কিন্তু গাং শালিকের বাসা আছে, ছোট ছোট গাং শালিকের বাসা। আর এখানে কিন্তু একটা জেলে কাকা মাছ ধরতেছে দেখেন, আর নদীর ঠিক ওই পারে এই যে গাং শালিকের আড্ডা দিতেছে। শুকনো মৌসুমে কালীগঙ্গা নদীর পাড়ে একটা আলাদা একটা সৌন্দর্য ধারণ করে। দেখেন অল্প কিছু পানি আছে এর ভিতরে, কিন্তু এখন অনেকে শখের বশত মাছ ধরে, অনেকেই আবার প্রফেশনালি মাছ ধরে থাকে। আর এই যে পাড় দেখতে পাচ্ছেন, এই পাড়ে কিন্তু গাং শালিক বাসা বানাচ্ছে গর্ত করে। খেতে বেড়া দিতেছেন, কি লাগাইছেন? পাট বুনছেন? আচ্ছা। নদীর এই পারে দাঁড়িয়ে কিন্তু নদীর ওই পারে গ্রামগুলো দেখা যাচ্ছে, আর এগুলো কিন্তু নতুন গ্রাম। আর নদীর এই পাশটায় একটা ধান ক্ষেতের ভিতরে ফুটবল খেলার মাঠ বানানো হয়েছে, এখানেই এলাকার ছেলেপেলেরা ফুটবল খেলতেছে।